যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, যারা এই মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেবে, যারা এই কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেবে, তাদেরকে এই জাতি চায় না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে সালাউদ্দিন কাদেরের ছেলে হাম্মাম কাদের সাহেব বিএনপির বিভাগীয় মহাসম্মেলনে সে এক আওয়াজ করেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওখানে যখন সে স্লোগান দিছিল নারায়ে তাকবীর, তখন ওখান থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন নাস্তিক তারা পুরা গরম হয়ে গেছে। নাস্তিকরা বলতেছে এটা বাংলাদেশের কোন সংবিধানে আছে? এটা সেই সম্মত সে যে আইন আছে গণতন্ত্র, এটা বিরোধিতা করছে। ইসলামের পক্ষে কথা বলতে নারায়ে তাকবীর বলতে যদি সে সংবিধানের বাইরে হয়, এরকম সংবিধান বাংলা তাওহীদি জামাতা চায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু বিএনপি নেতারাও তারা তাদের প্র্যাকটিস আলোচ শব্দকারীর লগে খাটে। কথা বলেন ঠিক কিনা? ওই আলু পদের কিছু নেতা আছে, তারা নিজেদের প্র্যাকটিস ধরে রাখার জন্য তারা তার সাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলতে অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ বলেন। কিছু নাস্তিক সম্প্রদায় যারা আল্লাহু আকবারের ধ্বনি বলেছে, সে হাম্মাম কাদের বিরুদ্ধে উঠে গেছে। আরে সংবিধানে হলো বাংলাদেশ হলো ইসলাম রাষ্ট্র, তোমরা ইতিহাস পড়ে দেখো, মুক্তিযোদ্ধারা তাদের একটা স্লোগান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাদের স্লোগান এটাই ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে তারা দেশ বিজয় করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি মুসলমান দাবি করো, আজকে তুমি দেশ চালাইতে চাইছো, তুমি বড় নেতা হইতে চাইতেছো, ওই রকম নেতা আমরা এই দেশে চাই না। কথা বলে ঠিক কিনা? ভয় লাগে? এই মেয়ে ভয় লাগে? ভয় ভরা কারে গাও? আল্লাহরে ভয় হইবা। আজকে জাতি এই জন্য তো ধ্বংস। আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার শাসক যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি ওই শাসককে মানি না। কথা বলেন ঠিক কিনা? যে হোক, আমার বাবা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার ভাই যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে মানি না, মানি না, মানি না। কথা বলেন ঠিক কিনা? মানবো না তাদেরকে। যারা ইসলামের বিরুদ্ধে যাবে, যারা কোরআনের বিরুদ্ধে যাবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের আইনের বিরুদ্ধে যাবে, ওরকম নেতা আমাদের দেশে দরকার নাই। আজকে আল্লাহু আকবার বলে যদি তার অন্যায় হয়ে থাকে, আল্লাহু আকবার বলেছে, এটা সংবিধানের বাহিরে বলেছে। কি আজীব তামাশা! যেই দেশের ঘোষণা হলো এটা ইসলাম ধর্ম, ইসলামিক রাষ্ট্র, সেই দেশে যদি আল্লাহু আকবারের স্লোগান দিলে এটা সংবিধানে নাই, এরকম কথা বলা হয়, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়, তাহলে মনে করেন আমরা কোন পর্যায়ে আছি? আজকে কি বুঝাতে চাইতেছেন আপনি জাতিকে? কি বুঝাতে যাচ্ছেন? নাস্তিকদেরকে বড় বড় পদে উঠে রাখা হয়েছে। ইসলামের পক্ষে যারা কথা বলবে তাদেরকে যে কোনো ভাবে হোক, যদি ইসলামের পক্ষে কেউ কথা বলে, কোরআন হাদিসের কথা পক্ষে বলা হয়, তাহলে তার নাম যে কোনো অর্থে জঙ্গিবাদ হবে, আপনাদের শিবির এরকম নামের মধ্যে ঢুকে দিয়ে তাদেরকে জেলে কয়েকজনের মুখ আপনি বন্ধ করবেন। একজনকে জেলে এনেছেন, একজনকে জেলে এনেছেন, ১৭ জনের মুখ আল্লাহ তাআলা খুলে দিয়েছে। একজনকে আটকাবেন, ১৭ জন তৈরি করে দিবে কে? আল্লাহ। এজন্য বাংলাদেশ মুসলমানদের দেশ বলতে খুবই লজ্জা হয়। আজকে মুসলমানের সন্তানের মুখে যদি আল্লাহু আকবার স্লোগান দেওয়ার পর যদি তার অন্যায় হয়ে থাকে, আল্লাহু আকবার বললে যদি এটা তার অপরাধ হয়ে থাকে, ও মুসলমান জাতি, তাহলে হরে কৃষ্ণ হরে রাম বলুক। এটা বলবো নাকি আমরা? এটাই তো বুঝাতে যাচ্ছেন আমাদেরকে। এটাই তো আমাদের দেশের আইন। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যে কোনো বক্তব্য যাক, যে কোনো কথা হোক, ওই কথা আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে ঈমানের দাবি, এটা হচ্ছে যার যার ঈমানের পাওয়ার। আমার ঈমান এতটুকু পর্যন্ত নাই, আমার নেতা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে আমি চুপ করে থাকি। হে দোস্ত, তুমি শুনে নাও, কিয়ামতের দিন তোমাকে বোবা শয়তানদের কাতারে উঠানো। তুমি আজকে মাদ্রাসার বিরোধিতা করো, তুমি আজকে হেফখানার বিরোধিতা করো, তোমার এই বিরোধিতাতে কিছুই আসে যায় না। আল্লাহর কোরআন আল্লাহই হেফাজত করবে।
আল্লাহর দ্বীন আল্লাহ হেফাজত করবে। তুমি আমি যদি ইসলামকে ভালো না বাসি, কোরআনকে ভালো না বাসি, তাহলে কি আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে? বলেন, ইসলামের কোনো ক্ষতি হবে? যদি আমি ইবাদত করি, ইসলাম মানে, তাহলে শান্তি আমার, যদি না মানি অশান্তি আমার। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, যে দল করেন আমার দুঃখ নাই। আমার কথা তো ওই জায়গাতেই যেখানে আমার আল্লাহর বিরুদ্ধে, যেখানে আমার রাসূলের বিরুদ্ধে, যেখানে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, ওই জায়গাতে আমি নাই, ওই জায়গাতে আর যাওয়া যাবে না দোস্ত। এজন্য আসল সঠিক পথে আসুন। মৃত্যুর সময় যখন তোমার জন্ম হয়েছিল, তখন এক কানে আযান দেওয়া হয়েছে, আর কানে ইকামত দেওয়া হয়েছে। প্রথম ধরেটা কি ছিল বলেন তো? মুসলমান জানা না, প্রথম ধরেটা কি ছিল? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়, মনে রাখো আল্লাহু আকবার। মুসলমান আল্লাহু আকবার ধরে দিবে, আর কাফের মুরতাদ কাছ থেকে দেশ ছেড়ে পালাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবার বলতে কষ্ট হয় আজকে মুসলমানের জগতে। কিন্তু যদি কেউ নৌকা, ধানের শীষ এগুলো লইয়া চিল্লাও, তাহলে চিল্লাইতে পারবে সারাদিন, কোনো ক্ষতি নেই। এজন্য মেরে মুহতারাম হাজিরিন, রাসূলের মহব্বত আপনার আমার দিলের মধ্যে থাকা চাই। রাসূলের মহব্বত যার দিলের ভিতরে থাকবে, সে তো ইসলামের বিরুদ্ধে যেতে পারে না, সে তো মাদ্রাসার বিরুদ্ধে যেতে পারে না। কে বলেছে আপনাকে এরকম বক্তব্য দেওয়ার জন্য, যে বক্তব্য দ্বারা মানুষ মাদ্রাসার প্রতি বিদ্বেষ ঢুকে যাচ্ছে, মাদ্রাসার প্রতি মানুষের অনাসক্তি তৈরি হচ্ছে? এরকম বক্তব্য আপনার দেওয়া ঠিক হয়নি। অতএব আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চান এবং এই জাতির কাছে ক্ষমা চান। এজন্য রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত, ইসলামের মহব্বত সকলে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন।